কি রান্দিস ওইটা? খাতি মেলা মজা লাগতেছে যে। আর একটু শানি দেও দিন দেহি। অত শুনতে হবে না, খাতি দিছি তাই খা, খাইয়ে ওর তারপর কবানি। তাই তোমরা খাবা না? আমারে একা খাইতে কষ্টনি। আসসালামু আলাইকুম। ওল কফি। এই যে দেখা মাত্র নাকটা সিটকেলি কি জন্যে? মূলোর আপন মার পেটের দুলো ভাই। ঠিক মূলোর মতোই জনগণের কাছে আর একটা অবহেলিত তরকারি। দাম দেখছো না মোটে? হ্যাঁ, পেটের জন্য কি উপকারী জানিস? জানতাম নাক সিটকেবি, এই জন্যই তো আগের তোকে নাম বলিনি। ওগে মতোর বেড়া বেকায়দা পুলাফানরে এইভাবেই তরকারি খাওয়াই দিতে হয়। তবে মিথ্যে কথা কব না, ওলকপিতে কিন্তু একটু গুণগন্ধ কয়। তাই নিয়ে নিলাম একটা ওলকপি, ধুয়ে কাইটে হাত দিয়ে টাইনে টাইনে একটু সিলে টিলে নিয়ে নিলাম। তাই সুলতি যে কি কষ্ট হচ্ছে, সুলতিস আসছে না, চাকু দিয়ে একটু চিরচির করে সুলে নিলাম। বেশ অনেকটাই হয়েছে কিন্তু। এখন করবো কি, 2টা টমেটো নেব, মাঝখান দিয়ে আবার একটু ফালি করে নিয়ে নিলাম। তোমরা 2টাও নিতে পারো, বেশিও নিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। খাতেই কিন্তু স্বাদ টাত কোনো কিছুতেই ব্যতিক্রম হবে না, একই রকম হবে না। এখন করবো কি, প্রেসার কুকার ভিতরে ফেলাই দেব। প্রেসার কুকারে দিলে কি হবে না জানো? একটু নরম হবে না। তুমি ঘুটনি দিয়েও গোটা দিতে পারবা না, বিলিন্ডার করতে পারবা। তারপরে দিয়ে দিলাম একটু পানি, এখন ঢাকনা দিয়ে ডাইকে দিলাম। এখন করবো কি, 2টা সাইডে বাসি দিয়ে একবারে সিদ্ধ করে নরম করে নেব। এই দেখো টমেটোনের কোষাগুলো কি সুন্দর উঠে যাচ্ছে আর একদম নরম হয়ে গেছে। এখন যদি আমি ঘুটনি দিয়ে গুটি তাতেও হবে, তো আমি ঘুটনি দিয়ে ঘুটবো না, আমি একটু বিলিন্ড করে নেব। এবার কড়ার ভিতরে ঢাইলে দেবো 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কয়টা জিরা, আর দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ, দিয়ে দিলাম কয়টা রসুন কুচি, একটু নাড়াচাড়া করে আবার কয়টা শুকনো মরিচ কুচি রাখছি সেইগুলো আবার দিয়ে দিলাম। আবার একটু কত সময় নাড়াচাড়া করে একটু বাদামি বাদামি হবে, তারপরে দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ গুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে বাদামি বাদামি হবে, তারপরে আমি দিয়ে দেবো ওলকপি আর টমেটো যে ব্লেন্ডার করে রাখছিলাম সেটা একটু ঢালিয়ে দেবো। দিয়ে দিলাম একটু সানি লবণ, একটু সানি হলদির গুঁড়ো। এনে আমি কত সময় ধরে সুন্দর করে ভাজা ভাজা করবো, নাড়তে থাকবো আর ভাজা ভাজা হতে থাকবে। তা ওলকপির মধ্যে কিন্তু আবার একটু আশ থাকে। এখন তোমাকে যদি মনে হয় যে গালে বাঁধবে না, তাহলে আমার মতো এরকম ব্লেন্ডার একটা ঘুরলি দিয়ে নিতে পারো, আর যদি না হয় তাহলে ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারো। পেটটা ক্লিয়ার হওয়ার জন্য এই আশি তো মেলা উপকার রে। এখন কিন্তু একদম শুকোয় আসছে, তেলটা ছাড়িয়ে দিয়েছে। এর ভিতরে দিয়ে দিলাম কতগুলো ধইনের পাতা কুচি। কি যে ফ্লেভার আসতেছে, পেটের ভিতরে যাইয়ে মনে হচ্ছে যে পাকস্থলী পর্যন্ত গিরান্ডা চলে গেছে। তো আমার ধইনের পাতাটা যখন সুন্দর করে মিশানো হয়ে গেছে, তখন আমার রেডি হয়ে গেছে ওলকপির ভর্তাটা। দেখো দিনই কেউ কবে রে ওলকপি, কোনো বাজে গন্ধ নেই। নিয়ে নিছি গরম ভাত, তারপর দিয়ে দিলাম ওলকপির ভর্তা। একদম মুলায়ম হয়েছে, ভাতের ভিতরে দিয়ে নষ্ট নষ্ট করে মাখাই নিয়ে গালের ভিতরে চাইড়ে দেবো। ওরে মজা, কোনো বাজে গন্ধ নেই। গন্ধ মারার জন্য জিরে শুকনো মরিচ ফোড়ন দিছি আর ধইনের পাতা দিছি। গন্ধ আসবে কি ইচ্ছার কথা। টমেটো দিছি না, টকটক একটা ফ্লেভার আসতেছে, স্বাদ কি বাপু গালে লেগে থাকার মতন। এইভাবে যদি কেউ ভর্তা করে দি না, নাম না বলা পর্যন্ত সে টেরই পাবে না কি খাচ্ছি, এত মজা লাগিছে। তাই খাতি খাতি এখন চলে যাচ্ছি। ধন্যবাদ।